অবশেষে ঘরের ছেলে ঘরে ফিরল, তাই না? রোহনের এই ভিডিওটা দেখার পর সত্যি এত ভালো লাগছিল, কি বলবো। সত্যি ভালো লাগছিল, মনে হচ্ছিল ছেলেটা কত কষ্ট পাচ্ছে, কত কষ্ট পাচ্ছে। ঠাকুর ওর কষ্ট থেকে অবসান দাও। তো কিছুটা হলেও তো দিয়েছে ঠাকুর। তো আমাদের এত প্রার্থনা, এত পুজো, এত মানত কিন্তু ঠাকুর ঠিক রেখেছেন। ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে দিয়েছে মোটামুটি সুস্থ অবস্থায়। পুরোপুরি সুস্থ এই মুহূর্তে বলা যাবে না, কারণ এখনও ওর ওষুধ চলবে, ওকে রেস্টে থাকতে হবে। তো সব কিছু মিলিয়ে রোহন বাড়ি ফিরেছে 25শে ডিসেম্বর রাত্রিবেলা। তো আমি কাল রাত্রিবেলাতেই জানি আমার সাথে কথা হয়েছে, কিন্তু আমি কোনো আপডেট দিইনি যে রোহনের থেকেই রোহনের আপডেট আসবে, তার জন্য আমি আর কোনো রকম আপডেট দিইনি। তো কালকে আমার সাথে কথা হয়েছে রাত্রিবেলা, যখন ওরা বাড়ি ফিরেছে তখনই জানি আমি, কিন্তু আমি কোনো আপডেট দিইনি যে রোহন দেবে। রোহন ঘরে ঢোকার সময় তার ছোট্ট সোনামার কীরকম এক্সপ্রেশন হয় সব কিছু সে দেবে। ওই জন্য আর কালকে তোমাদেরকে কিছু বলিনি। সবাই তোমরা আমাকে কমেন্ট করেছো, আজকেও করেছো, যে দিদি লিসানদা রোহনদার কোনো খবর পাচ্ছি না, রোহনের কোনো আপডেট পাচ্ছি না, দিদি কি হলো। তো সেখান থেকে অনেকে জিজ্ঞেস করেছে যে চ্যানেলটাই ডিলিট হয়ে গেল নাকি, তোমরা যেভাবে দেখিয়েছিলে যে চ্যানেলে এরকম লাল এসছে, স্ট্রাইক পড়েছে, এই পড়েছে, অনেকে ভাবছে তোমাদের স্ট্রাইক, তোমাদের চ্যানেল হয়তো উড়েই গেল, তো কোনো আপডেট আসেনি বলে। না, কিছুই হয়নি আসলে। ওই ভিডিওটাই শুধু ইউটিউব থেকে গাইডলাইনের বাইরে ছিল বলে ইউটিউব থেকে ওটা মুছে দিয়েছে। ওটা সাথে চ্যানেলের কোনো ইয়ে নেই। তো যাই হোক, খুব ভালো লাগলো, বিশ্বাস করো। ভিডিওটা দেখার পর মনটা যেন একদম অন্য রকম হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে যদি আমি সামনে থাকতে পারতাম, যে কি আনন্দ পেতাম জানি না। আসলে কাউকে যখন তুমি মন থেকে নিজের ভাববে না, তখন যখন সে অসুস্থ হবে তখন তোমারও মন খারাপ হবে। যদি সে আনন্দ পায় তখন তোমারও আনন্দ লাগবে, এরকম একটা ব্যাপার হওয়া উচিত সবারই। তো আমার হয়, আর যা কার কি হয় আমি জানি না। তো সেখানে আমার ছেলের মতো একটা রোহন বাচ্চা ছেলে, সে চোখের সামনে দেখলাম এরকম একটা আহ, ফুটফুটে দুরন্ত বাচ্চা ছেলে একটা, সে যদি হঠাৎ করে এরকম একটা অসুস্থ হয়ে যায়, এরকম একটা বিচ্ছিরি টাইপের রোগে আক্রান্ত হয়, দিন দিন তার চেহারা শুকিয়ে যাচ্ছে, তার ব্লাড কমে যাচ্ছে, তার বিলিরুবিন বেড়ে যাচ্ছে, এরকম একটা পজিশনে চলে যায়, সত্যি করেই একটা চিন্তার ব্যাপার হয়ে যায়, তাই না? তো সেই জন্য আমার খুব মনটা খারাপ ছিল। ঠাকুরকে ডাকতাম যে ঠাকুর তাড়াতাড়ি বাচ্চা ছেলের তার আবার একটা বাচ্চা ছেলে, তাকে তাড়াতাড়ি করে সুস্থ করে দাও। কত মানুষ কত কথা বলে, আমি কোনো দিন কোনো কারোর ফালতু কথায় কান দিইনি, শুনিও না, মাথা গরম হয়ে যায়। আমি ওসব পাত্তাও দিই না। কত লোক কত বাজে বাজে কমেন্ট থেকে আরম্ভ করে বাজে বাজে ভিডিও, শর্টস, কত কিছু করে দিয়েছে, তাতে কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। তো মানুষের ভালোবাসাটাই হচ্ছে আসল, এটা হচ্ছে আমার কাছে সব থেকে আগে। তো কেউ যদি অসুস্থ হয় তার পাশে দাঁড়ানোটা আমি মনে করি একটা মানুষের কাজ। আর আমি সেটুকুনি করেছিলাম, তার আপডেট দিতাম, তার কি চিকিৎসা হচ্ছে, তার টেস্ট রিপোর্টগুলো আমাকে পাঠাতো, সেই রিপোর্টগুলো আমি তোমাদের সামনে তুলে ধরতাম, দেখাতাম, এইভাবে তোমাদের কাছে আপডেট দিতাম। তোমরা প্রত্যেকে সেই আপডেটের জন্য বসে থাকতে। এই দিনগুলো না সত্যি ভোলার মতো হবে না, ভুলবো না সহজে। যে সত্যি রোহন একটা এত মানুষের মনের মধ্যে ভালোবাসার একটা জায়গা কিন্তু রোহন তৈরি করে নিয়েছে, তাই না? রোহনের সাথে সাথে সোনামার আজকে এক্সপ্রেশনটা দেখার মতো ছিল। রোহন আস্তে করে পর্দাটা সরিয়ে ঘরের মধ্যে ঢুকছে, আর এই দিক থেকে লিসান ক্যামেরাটা ধরে রেখে দিয়েছে, যে সোনামার মুখটা কি হয় তার পাপাকে দেখার পর। অপূর্ব লাগছিল, বিশ্বাস করো। আমি না শুধু এরকম হাঁ করে ক্যামেরার দিকে তাকিয়ে বসেছিলাম যে সোনামা কি করে, সোনামা কি করে। আর রোহন যখন ট্রেনে করে যাচ্ছে, ট্রেনটা যখন দাঁড়িয়ে আছে, রোহনের দুকপুক করছে, রোহনের অস্বস্তি লাগছে যে কতক্ষণে ট্রেনটা গিয়ে পৌঁছাবে। অবশ্য অনেকটা দূর থেকে নানান রকমভাবে ভেঙে ভেঙে তাকে আসতে হয়েছে, টাইম তো একটু লাগবেই। কালকে রাত্রিবেলা যখন পৌঁছেছে তখনই আমি ফোনটা করেছিলাম, সেই সময় ওরা সবে ঘরে গিয়ে পৌঁছেছে, আর সেই টাইমেই আমি ফোনটা করেছিলাম যে কি হলো, তোমরা পৌঁছেছো কি না, কোনো খবর পাচ্ছি না। তখন বললো হ্যাঁ আন্টি, আমরা এই ঘরে ঢুকলাম। বললাম ঠিক আছে, তাহলে আর এখন রাত্রিবেলা কথা বলবো না, তোমরা রেস্ট টেস্ট নাও, তারপর কথা হবে। বললো হ্যাঁ হ্যাঁ আন্টি, অবশ্যই হবে। বললাম হ্যাঁ। আর আমরা ওই দৃশ্যটা দেখার জন্য কিন্তু বসে আছি,
পাপা আর মেয়ের ফার্স্ট যে দেখার হওয়ার পর যে রিয়াকশানটা, এইটা দেখার জন্য বসেছি। বলছে হ্যাঁ হ্যাঁ আন্টি আমরা কালকে সেটা অবশ্যই দেবো। আমি বললাম, ঠিক আছে, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে তো সেই সময় ভিডিওটা ছাড়া ঠিক না, ওই জন্য ওদের টাইম অনুযায়ী আজকে ছেড়েছে। রোহনের চ্যানেল থেকে এসেছে ভিডিওটা, মনটা জুড়িয়ে গেছে। আর সোনামা দেখে মুখটা একেবারে হাঁ হয়ে গেছে মুখটা। আর তারপরে সে রোহনের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে, আর রোহনকে জড়িয়ে ধরে চুমু খেয়ে গলায় মুখে হাত দিচ্ছে। সত্যি দেখো, এতদিন বাদে বাচ্চাটার কাছে পাপা এসছে। ও তো ছিল, এবারে কিন্তু আগের মতন ওরকম কান্নাকাটি দুষ্টুমি কিন্তু করেনি, অতটা করেনি। তাহলে লিসান বলতো বা রোহন বলতো যে ও খুব কান্নাকাটি করছে, কারণ ওদের সাথে তো যোগাযোগ ছিল। যেখানেই রোহন রেখে যাক না কেন বাচ্চাটাকে, সে লিসানের বাড়িতেই হোক বা আদার্স কারোর বাড়িতেই হোক না কেন, যেখানেই রোহন রেখে যাক সেই জায়গাতে কিন্তু সেই জায়গার সাথে তো রোজই তাদের কথাবার্তা, ভিডিও কল সবই হয়েছে। সোনামা যদি খুব দুরন্তগিরি করতো তাহলে ওরাও বলতো, কারণ ওদের ভিডিও তো প্রায় দিনই এসেছে যে সোনামা খুব কান্নাকাটি করছে, সোনামা অসুস্থ হয়ে পড়েছে, যেটা আগের বার এমজির সময় হয়েছিল। এমজির সময় রোহন চলে যাওয়ার পর সোনামা তখন আরও ছোট ছিল, খুব কান্নাকাটি করেছে। সেই ভিডিও কিন্তু ওই লাইভের ভিডিও থেকে আমরা পেয়েছিলাম, তারপরে আরও যারা আছে তাদের ভিডিও থেকে দেখেছিলাম যে সোনামা ভীষণ কান্নাকাটি করছে। ওরা সেই কান্না থামানোর জন্য ওকে দোকানে নিয়ে গেছে, কিছু কিনে দিচ্ছে, এই দিচ্ছে সেই দিচ্ছে, তাও সোনামাকে থামাতে পারছিল না। আসলে সোনামা পাপা অন্তঃপ্রাণ বাচ্চাটা। তো সে আর যখন রোহন বলছে না যে আমি কতক্ষণে গিয়ে পৌঁছাবো, এবার আমি সামনের বার আমিই ট্রেন চালাবো, কারণ রোহনের আর ধৈর্য রাখতে পারছিল না। এটা হয় গো, এটা আমাদেরও হয়। হসপিটাল নার্সিংহোমে থাকলে পরে যখন বাড়ি আসার জন্য ডিসচার্জ সার্টিফিকেটটা ডিসচার্জ এটা লিখে দেয় ডাক্তার, তখন যেন মনে হয় কতক্ষণে আমাকে বাড়ির লোক এসে নিয়ে যাবে, কখন আমি বাড়ি যাব। এটা কিন্তু প্রত্যেকের হয়। আর রোহন তো অত দূরে গেছে, অত দিন ধরে বাচ্চা, ওইটুকু ছোট্ট বাচ্চাটাকে ফেলে রেখে গেছে। সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, ভীষণ। আমাদের তো ভীষণ, আমার তো খুব খারাপ হয়েছিল, কারণ সোনামাকে তো আমি কোলে নিয়ে ইয়ে করেছি, নাড়াচাড়া করেছি, সেজন্য আরও বেশি খারাপ লাগছিলো। যারা শুধু তোমরা ভিডিও দেখো তোমাদের একরকম ফিলিংস হবে, আর আমরা তো একদম কাছ থেকে কোলে নিয়ে সরি সরি একসাথে থেকেছি, একসাথে খেয়েছি, সোনামার সাথে অনেকটা সময় মানে কাটিয়েছি। তো সেই জন্য আরও একটু বেশি ফিলিংসটা আমার হয়েছে। তো আজকের দৃশ্যটা দেখে সত্যি ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর এবার থেকে রোহন আর কোনো দিকে কোনো কিছু নয়, শুদ্ধ সোনামা আর নিজের ভবিষ্যৎ, সোনামার ভবিষ্যৎ আর নিজের ভবিষ্যৎ। আর কোনো দিকে তুমি তাকাবে না। হ্যাঁ জানি বিয়ে করতে হবে, সংসার করতে হবে, সব কিছু করতে হবে, কিন্তু আগে একটু নিজে স্থিতি হয়ে নাও। নিজের একটা মাথার ওপর ছাদ তৈরি করেছো, সেই ছাদের কাজকর্ম এখনো কিন্তু কমপ্লিট হয়নি। জানলা দরজা জল লাইট এখনো পর্যন্ত সমস্তটা ক্লিয়ার হয়নি। তো সেগুলো আস্তে আস্তে করো। সোনামার দিকে দেখো, সোনামাকে একটা স্কুল বা পড়াশোনার দিকে একটুখানি মনোযোগ দেওয়াও, ওর জন্য করো, একটা সাংসারিক জীবন তৈরি করো। এখন আর তুমি শুধু ঘুরে উড়ে বেড়ালে আর চলবে না, শরীরের যত্ন তোমাকে নিতেই হবে। তার সাথে সাথে বিরিয়ানি খাওয়া কিন্তু আর হবে না, গেলেই ওই হাজি বিরিয়ানি, না একদম না, আমরা গেলেও খাবো না, আমরা গেলেও খাবো না, এটাও বলে দিলাম। তো যতবার গেছি ততবার ওই হাজি বিরিয়ানি খেয়েছি, না আমি তো খাবোই না। আর আমারও তো বয়স হয়েছে, আর আমারও কিন্তু পেটের প্রবলেম আছেই। তো আমি তো আর তোমার মতন হ্যাঁ, বলতে পারবো না যে আমাকে দাও, আমাকে একটা লোকও দেবে না, বুঝেছো? তোমার 3.5 লাখের মধ্যে যদি 1.5 লোকও দেয়, মানে 50,000ও দেয়, আমাকে 5জনও দেবে না, কারণ আমার মাত্র 25,000 লোক, বুঝেছো? আর সাহায্যের হাত বাড়িয়ে দিলেও আমি কতদিন বাঁচবো তার তো ঠিক নেই, রিকভারি করতে পারবো কিনা, কারণ আমার বয়সটাও তো অনেক। তোমার একটা ছোট্ট বয়স, তুমি সুন্দর করে ফিরে এসেছো, জানবে এটা তোমার ভগবানের আশীর্বাদ আর এত মানুষের আশীর্বাদ। তো সেইটাকে কিন্তু তুমি হেলায় হারাবে না, বুঝেছো? তো সেই জন্য বলছি, নিজের দিকে যত্ন নেবে, টাইম টু টাইম ওষুধ খাবে, রেস্ট নেবে, ঘুরে ফিরে বাইক চালিয়ে ঘুরে ফিরে বেড়াবে না। এই সোনামাকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম, ওই সোনামাকে নিয়ে একটু রাস্তার ধারে গিয়ে ভিডিও করে এলাম, করবে, করবে না কেন? এখন প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডায় সোনামাকে কিন্তু বাইক চালিয়ে ঘুরতে বেরোবে না। আর তুমিও ওই ভারী গাড়ি টেনে বাইকে করে বেরোনো, এটা করো না।
করো না। আর করলেও লিসানকে সাথে করে নিয়ে যাবে, কোনো সময় একা তো যাবেই না। সোনামা তুমি একা যেন কোনো সময় এখন বেরিও না, কারণ তোমার যা বন্ধু বান্ধব, বাবারে বাবা। তো ওদের থেকে একটু দূরে থাকবে, সাবধানে থাকবে, আর সোনামাকে যত্ন করবে, নিজেকে যত্নে রাখবে। এটুকুনি বলার, এই ভিডিওটা আর বেশি বড় করার নয়। সত্যি ভীষণ ভালো লেগেছে। সোনামা আর পাপা, মা এই ছেলে আর আহ, বাবা আর মেয়ের এই মিলন দৃশ্য দেখার জন্য আমরা উদগ্রীব হয়ে বসেছিলাম। যাক, অবশেষে আমরা সেটা দেখতে পেলাম। আর বন্ধুরা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা, অবশ্যই জানিও। চলো টাটা।